তাকে কারাগার থেকে মুক্তির জন্য 5টি এজেন্সির অনাপত্তিপত্র পেতে হয়েছে। ভুক্তভোগী সকলেই জানেন, জামিন হওয়ার পরেও কারা কর্তৃপক্ষ ডিজিএফআই, এনএসআই, এসবি, র্যাব, সিটিটিসি এসব সংস্থার গ্রিন সিগন্যাল ব্যতীত এ সকল বন্দীদের মুক্তি দেওয়া হয় না। এ নিয়ে ইতিমধ্যে একাধিকবার দেশের বিভিন্ন কারাগারের কারাফটকে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। এতগুলো ধাপের কোনো ধাপে কখনো তাকে শনাক্ত করা হয়নি যে তিনি 2023-এর মামলার 28 নং তালিকার উল্লেখিত অভিযুক্ত ব্যক্তি। আর আজ হঠাৎ করে বান্দরবান সদর থানার পুলিশ এসে বলেছে এইবার পাইছি। সমস্যা নাই, আমরা জানতে চাই তাকে কোন প্রক্রিয়ায় শনাক্ত করা হয়েছে, কেমন তাকে পাইছেন, আর কেনই বা তাকে আটক করা হয়েছে আমাদেরকে জানাতে হবে। আপনাদের মজার ব্যাপার কি জানেন, এই হারে যে 20 জন তালিকা ভুক্তের 20 জন অভিযুক্তের কথা বলা হয়েছে, পুলিশ তাদের পিতার নাম জানে না, তাদের মাতার নাম জানে না, স্থায়ী ঠিকানা জানে না, তাদের বর্তমান ঠিকানা জানে না, তাদের ফোন নাম্বার জানে না, তাদের এনআইডি নাম্বার জানে না, কিন্তু তাদের সকলের বয়স জানে, এমনকি তাদের সকলের উপনাম ও ফেক নেম জানে। এটা তাদের দেয়ার নাম আর কি। আপনারা কি এসব হিসেব মেলাতে পারছেন? এরা সকলেই ছিল র্যাব 11-র উত্তরায়ের গোয়েন্দা বিভাগে কর্মরত তৎকালীন সহকারী পুলিশ সুপার, বর্তমান কারান্তরীণ গুম খুনের মহানায়ক, স্বঘোষিত জল্লাদ, আইসিটি আদালতে চলমান মামলার আসামি আলিফউদ্দিন কর্তৃক গুম প্রোডাক্ট, যারা এদেরকে তাদের ভাষায় বলতো সাবজেক্ট। এই মামলাগুলো আলিফউদ্দিনের নিজের পরিকল্পনায়, নিজের হাতে স্ক্রিপ্ট, আলিফউদ্দিনের প্ল্যান বি। কেউ যদি মামলার জামিনে কখনো মুক্তি পেয়েও যায়, তাহলে তাকে পরবর্তীতে আবার জনাব আনিসুর রহমানের মতো ইঁদুর করে যাতে আটকানো যায়, আর তাতেই এই কৌশল। ওনারা আনিসুর রহমানকে দিয়ে শুরু করছেন মাত্র। আনিসুর রহমানের সাথে অনেক ভিকটিম, অনেক ভাইরা ছিল যাদেরকে জঙ্গি বলে আটকানো হয়েছে। একের পর এক তারা যখন হাজিরা দিতে যাবে, তাদেরকে যে এভাবে গ্রেফতার করবে না, তার কি সিকিউরিটি আছে? তার কি গ্যারান্টি আছে যে তাদেরকে গ্রেফতার করবে না, তাদেরকে আটকাবে না? আজকে যদি আনিসুর রহমানের পক্ষে আমরা না দাঁড়াই, তাহলে কালকে আপনাকে ধরে নিয়ে যাবে, কেউ দাঁড়াবে না। এমন করতে করতে তারা পুরো বাংলাদেশ থেকে আলেম ওলামাদেরকে উঠিয়ে নিয়ে যাবে। এখনই সময় আপনারা সোচ্চার হন। আমার অনুরোধ, আমার সবাইকে আমার কাছে ফিরিয়ে দিন। আমাদের 3টা বাচ্চা, একটা বাচ্চার বয়স 1.5 মাস, একটা মেয়ে উপযুক্ত বিয়ের, একটা 8 বছরের। মেয়েরা তার বাবার দিকে তাকিয়ে আছে। আনিসুর রহমান এতিম মানুষ, তার বাবা নাই, তার একটা ছেলে নাই। আপনারা যদি সহযোগিতার হাত বাড়ান, আমার স্বামীকে খুব শীঘ্রই আমরা পেতে পারি। আপনাদের কাছে আমার আকুল আবেদন, আপনারা কেউ নীরব থাকেন না। আমার কেউ নেই ভাই, আমার স্বামীরও কেউ নেই ভাই আল্লাহ ছাড়া। আপনারা আমাদেরকে একটু সাহায্য করেন, একটু সহযোগিতা করেন। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। কেউ যদি মামলার জামিনে কখনো মুক্তি পেয়েও যায়, তাহলে তাকে পরবর্তীতে আবার জনাব আনিসুর রহমানের মতো ইঁদুর গলে যাতে আটকানো যায়, আর তাতেই এই কৌশল। আর সেই কৌশলের কুশীলবরা আজও সরব, আজও তারা নির্ঘুম, তারা আজও খোঁজ নেয় কে কখন আদালতে হাজিরা দিতে আসে, জামিনে থাকা আসামির জামিন বাতিলের আবেদন জানায়, গুম থাকাকালীন সময়ে দায়েরকৃত মামলার অসম্পূর্ণ অপরিণত এজাহার তালিকার অভিযুক্তকে 3 বছর পরে পরিপক্ক সাজায়। এটা তাদের ব্যাপক পরিকল্পনা বাস্তবায়নের একটি নমুনা মাত্র, ট্রায়াল ভার্সন। রিয়েল ভার্সন হয়তো আরও ভয়াবহ কিছু। আমি পর্যালোচনা ও বিশ্লেষণ করেছি। এবার প্রতিবাদের দায়িত্ব আপনাদের। আর যে আগুন জ্বলছে আপনার প্রতিবেশীর ঘরে, সে আগুন গিয়ে আপনিও পানি ঢালুন, আপনার নিজের ঘরকেও বাঁচান। আগুন যে দিয়ে আসছে আপনার আঙিনায়। প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, আপনাদের কাছে আমি সাহায্য চাই। বিশেষ করে আজকে আমি বলতে চাই আমাদের প্রিয় শায়েখ হারুনিজার সাহেবকে, ভাই আপনারা এগিয়ে আসুন। আপনারা ওরাসাতুল আম্বিয়া, রসুলের ওয়ারিস। আনিস হুজুর কোনো চোর না, কোনো বাটপার না, কোনো মিথ্যুক না। কখনো আমি মিথ্যু কথা বলতে শুনি নাই।
ওনার একটাই অপরাধ, উনি আল্লাহর দিন মানে, উনি নামাজ পড়েন, উনি কারোর সাথে ঝগড়া করেন না, উনি চুপচাপ থাকেন, একা একা থাকেন। ওনার এইটাই বড় দোষ। উনি যদি জুয়া খেলতেন, উনি যদি খারাপ কিছু করতেন, তাহলে আজকে পুলিশ তাকে এভাবে ধরে নিয়ে যাইতো না। অনেক খারাপ মানুষ বাংলাদেশে, অনেক খুনি, অনেক ডাকাত খোলম খোলা ঘুরে বেড়াইতেছে, কেউ তাকে ধরে না। কিন্তু যখনই কেউ ইসলাম মানতে যায়, যখনই কেউ দিন মানতে চায়, দিনের পথে চলতে চায়, তাকে আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনীরা ধরে নিয়ে যায়, আর ধরে নিয়ে একটা ট্যাগ লাগায় দেয় জঙ্গি। এই জঙ্গি এই জঙ্গি এই জঙ্গি নাটক কবে শেষ হবে ভাইরা, কবে শেষ হবে? হাসিনা যে নাটক শুরু করে গেছে, সেই নাটকের স্ক্রিপ্ট এখনও শেষ হয় নাই। আলিপুদ্দিনের যারা সহযোগী এখনও আলিপুদ্দিনকে বারবার সহযোগিতা করে যাচ্ছেন, তাদের পরিণতি হাসিনার মতো হবে ইনশাআল্লাহ তাআলা। আমরা সেই অপেক্ষায় থাকলাম।